الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. الآية. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. যে ফাঁক জায়গাগুলি আছে সবার সামনে চলে আসে, একটু কষ্ট করে, কষ্ট নেই বলে সব সামনে চলে আসে। যে ফাঁক জায়গাগুলো আছে আমরা বলক করি। سيدنا পশু পাখি সবাই বলে আজকে উদার খুশর দিন। পশু পাখি সবাই বলে আজকে উদার খুশর দিন। ঈদ রাতে তশরিফ আনলেন, ঈদ রাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا. এই যে আপনারা দুরূদ শরীফ পড়তেছেন, কষ্ট হচ্ছে না? আর হচ্ছে সেদিন কষ্ট হচ্ছে না? তাহলে আপনারা তো আওয়াজ কমছেন, মানুষ তো অনেক, আওয়াজ কিন্তু অনেক কম। এই দুরূদ শরীফ ফজিলত আছে কিনা? আছে। আর হচ্ছে সুরে বলেন দুরূদ শরীফ ফজিলত আছে কিনা? তো দুরূদ শরীফ ফজিলত বলি। আপনারা সবাই মৌমাছি চিনেন তো? মৌমাছি চিনেন না? মৌমাছির কাজ কি? মৌমাছির কাজ কি? মধু সংগ্রহ করা। একজন আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, মৌমাছি তুমি যে গাছের ফুল থেকে মধু সংগ্রহ করো, সব গাছের ফুলের রস কিন্তু মিষ্টি না, তিতা আছে, ঠিক কিনা? তো তিতা যে রসটা, এটা কিভাবে মিষ্টি হয়? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওলি যখন জিজ্ঞাসা করে, মৌমাছি তুমি মধু সংগ্রহ করো,
যে ফুলের রস তিতা হয় এটা কিভাবে মিষ্টি হয় আমি আল্লাহর ওলি জানতে চাই। আল্লাহর ওলি ক্ষমতা আছে কি আসেনি? মৌমাছি ডাক দে বলে জিন্দা ওলি গো, ও জিন্দা ওলি, আমরা যখন মধু সংগ্রহ করি যে গাছের ফুলের রস তিতা, আমরা সমস্ত মাসে এক হয়ে আমার নবীর উপরে দুরূদ পড়তেই থাকি, দুরূদ পড়তেই থাকি, পড়তেই থাকি। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিতা রসকে মিষ্টি বানায়া দেই। দুরূদ হুজুর আছে না? কি পরতা ছেড়ে দিতে হবে। আরেকটা ঘটনা একটা মনোযোগ দিয়ে শুনে, দুরূদ কি ফুজিল। একজনের ভিক্ষুক গেছে আবু জাহেলের কাছে। কার কাছে? আবু জাহেলের নাম আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ, ভালো মানুষ। হ্যাঁ, ভিক্ষুকে বলতেছে আবু জাহেল আমি ভিক্ষু, কিছু সহযোগিতা কর। আবু জাহেল যে বেটা বলতেছেন আমি বলে সহযোগিতা করব। আশেপাশে কেউ আসেনি, দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর সামনে কাজ করতেছে। বদলা ভিক্ষু ওই দেখা যায় হযরত আলী, তার কাছে যায়। হযরত আলীর কাছে গিয়ে বলে আলী আমি হইলাম ভিক্ষু, আমাকে কিছু সহযোগিতা করো। ও নবীর উম্মতের দল, সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিল গো হযরত আলী। একবার খাইলে 3 বেলা খাইতে পারতো না, এক বেলা খাইলে 5 বেলা 7 বেলা খাইতে পারতো না গো। আর এই নবীর উম্মত হয়ে খাবারের অভাব নাই, কিন্তু ইবাদত আমাদের নাই, ঠিক কিনা? হযরত আলী চিন্তা করতেছে আমার কাছে মরতে কিছুই নাই, ভিক্ষুক তো হালিয়াতে পিরানি দেওয়া যাবে না, এই মুহূর্তে কি দিতে পারে? হযরত আলী ডাক দিয়ে বলে ভিক্ষুক, ভিক্ষুক একটা কাজ করো, তোমার 2টা হাত এক ডাস করো, আমি তোমার হাতের মধ্যে দুম করে দিব, ফু দিয়া দিব। যতটুক পর্যন্ত বাড়িতে না যাইবা গো ততটুক পর্যন্ত 8টা খোলা যাবে না। হযরত আলী যখন ফু দিয়ে দিলেন গো, এ ভিক্ষুক আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যাইতেছে। আবু জাহেল ডাকতেছে ভিক্ষুক থামো। হযরত আলী কি দিছে বলতেছেন দেখা যাবে না, বাড়িতে যাওয়া পর্যন্ত হাত খোলা যাবে না। আবু জাহেল না খুললে আমার জোর করে খুললে দেখতেছে স্বর্ণের চাকা। আবু জাহেল চিন্তা করে যে হযরত আলী একবার খাইলে গো 3 বেলা খাইতে পারে না, এই হযরত আলী অত বড় স্বর্ণের চাকা দিলে চুরি করছেন, আমার বিশ্বাস হয় নাই। দৌড়ায় গেলেন হযরত আলীর কাছে, বলতেছেন আলী, হে আলী, তুমি ভিক্ষুকে অত বড় স্বর্ণের চাকা দিছ, আমার সন্দেহ হয় তুমি চুরি করছো নাকি আমি জানতে চাই। হযরত আলী বলেন না 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 না, হে আবু জাহেল, তুমি যখন ভিক্ষুকে আমার কাছে পাঠাইলা এই মুহূর্তে আমার কাছে কিছু নাই। হঠাৎ মনে আসছে মায়ার নবীর উপরে, আমি মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে গো ভিক্ষুকের হাতে আমি তুম করে দিলাম। হে আবু জাহেল, তুমি যদি 8টা না খুলতা, বাড়িতে যাই যদি 8টা খুলতো, এর চেয়ে 3 গুণ বেশি পাইতো। মুফাসসির কিরাম লিখছে হযরত আলী যে দুরূদ শরীফটা পড়ছে, এই দুরূদ শরীফ যদি আমরা জানতাম, আমরা বুঝতাম, ফু দিয়া স্বর্ণের চাকা হয়ে যেত। কিন্তু উল্লেখ করে নাই কোন দুরূদ শরীফ অভাব নাই, হাজার হাজার দুরূদ শরীফ, ঠিক কিনা? দুরূদ শরীফ হুজুরত আছে কিনা? একদল তো আছে দুরূদ শরীফ পড়তে জানে, বিরোধিতা করি না,
কিন্তু দুরূদ শরীফ অনেক ফজিলত। আল্লাহর নবী বলেন যে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কাল কিয়ামতের দিন তাকে সুপারিশ করা আমার নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। নবীর উম্মতের দল নূরে মদিনার দরবার শরীফ আপনারা আসছেন, কিছু না নিয়ে যদি আপনারা যান, খালি হাতে যদি ফিরে যান, ওয়াজের কোনো দাম নাই, নসিহতের কোনো দাম নাই। আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের তরিকা মতে চলতে হবে। সামনে কি মাস আসতেছে? রমজান। কি মাস আসতেছে? রমজান। তওবার দরকার আছে কি না? আর উচ্চস্বরে বলেন তওবার দরকার আছে কি না? আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কত পাপ কাজ করি, কত বেবিচার করি, কত পাপ কাজ করি, বেবিচার করি, জিনা কাজ পর্যন্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ইয়াকাজ্জাব বলে ডাক দিতে পারতেন, হে গুনাহগার বান্দারা, আল্লাহ কিন্তু ইয়াকাজ্জাব বলে ডাক দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, অত্যন্ত আদর করে গো আমাদেরকে ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা, হে মুমিন বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন বান্দা আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। আমার দিকে ফিরে আসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দিকে যদি ফিরে আসতে পারো তোমার সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। আমার আল্লাহ মাফ করে দিবে, যারা তওবা করে তাদেরকে মাফ করে দিবে। তাওবাতুন নাসুহা যারা করবে গো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। ও নবীর উম্মতের দল, জীবনে কত পাপ কাজ করছি, জিনা কাজ করছি, ব্যভিচার করছি, মানুষের উপর অত্যাচার করছি, জুলুম করছি। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, বিবি আমার সংসার করতো না। আমার গুনাহ খবর যদি আমার মা জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি অত্যন্ত আদর করে আদম সন্তানকে আমি বানাইছি। আমি চাই না আমার কোন বান্দা বান্দি আমার জাহান্নামের মধ্যে চলে যাক, কিন্তু যার যার কৃতকর্মের কারণে প্রত্যেকটা মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে, ঠিক কিনা? এই যে আসমান কার জন্য বানাইছে? কথা বলে না কেন? আসমান কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আসমান আমার জন্য না, জমিন আমার জন্য না। কত বড় বড় নিয়ামত যে আমি পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি রে বান্দা, কিছু আমার জন্য না, কিছু আমার জন্য না। বান্দারে সমস্ত কিছু তোমার জন্য আমি সৃষ্টি করেছি। এই আসমান তোমার প্রয়োজনের জন্য আমি সৃষ্টি করেছি, এই জমিন তোমার প্রয়োজনের জন্য আমি সৃষ্টি করেছি, আর হাজার মাখলুক তোমার প্রয়োজনের জন্য আমি সৃষ্টি করেছি রে বান্দা। একমাত্র তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। পৃথিবী কারো ইবাদত বন্দেগী করা যাবে না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তুমি আমার হয়ে যাইবা, আসমান তোমার গোলাম হয়ে যাবে, জমিন তোমার গোলাম হয়ে যাবে।
এ আরো হাজার মাখলুক যে আমি সৃষ্টি করেছি তোমার গোলামি হয়ে যাবে। কিন্তু বান্দারে তুমি আমার হয়ে দেখো না, সমস্ত কিছু তোমার গোলামি হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে গো দুনিয়ার গোলামি করতেছি, দুনিয়ার গোলামি করতেছি, দুনিয়ার গোলামি করতেছি। এ দুনিয়া কিছুই না, এ দুনিয়া কিছুই না। আল্লাহর নবী বলেন যে কবরস্থানে তোমার বাবা যাবে না, মা যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না, পৃথিবীর কেউ যাবে না গো, 3.5 হাত মাটির গো, প্রত্যেকটা মানুষ দাখিল হতে হবে। আল্লাহর নবী বলেন এই কবরটা হলো মুমিনের জন্য জান্নাত আর বেঈমানের জন্য জাহান্নাম। একটা মানুষের যখন পার পাখিটা চলে যায়, প্রথম আসমানে নিয়ে যখন যায়, মুমিন বান্দা যদি হয়, গেটের মধ্যে দারোয়ান তাকে বলবেন হে ফেরেশতা আজরাইল তুমি অপেক্ষা করো। আল্লাহ কি বলেছেন? দৃষ্টির মধ্যে দেখবেন ওই লোকটা মুমিন বান্দা ছিল, দুনিয়ার বুকে হাজার ঝামেলার মধ্যে ছিল, তারপরে আল্লাহর ইবাদত ছাড়ে নাই, রাসূলের তরিকা মতে ছাড়ে নাই, রাসূলের তরিকা মতে চলেছে, আল্লাহর হুকুম মেনেছে। ফেরেশতারা বলবেন হে মালাকুল মউত আজরাইল তার রূহটা নিয়ে যাও। প্রথম আসমানে পার হয়, দ্বিতীয় আসমানে যাবে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, আল্লাহর জান্নাতে পর্যন্ত যাবে। প্রমাণ করবেন দুনিয়ার মধ্যে আবার ছেড়ে দিবেন গো। ওই রূহটা, মুমিন রূহটা হাসতে থাকবে, হাসতে থাকবে, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ একবার সুযোগ দিয়া দাও, দুনিয়ার মানুষকে আমি জানাতে চাই আল্লাহর ফেরেশতা কত সুন্দর ব্যবহার করেছে, আর যারা জাহান্নামের পথে চলতেছে তাদেরকে আমি বলে দেই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে পৃথিবীর মধ্যে আমি একবারই সুযোগ দেই, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই, একবারই সুযোগ দে। বান্দা হাসতে থাকবে, ডলতে থাকবে, আর যারা বেঈমান হয়ে যাবে, যারা বেঈমান হয়ে যাবে, তার রূহটা যখন প্রথম আসমানে নিয়ে যাবে গো, ফেরেশতারা গেট খুলে দিবে না, গেট খুলে দিবে না, দ্বিতীয় আসমানে আর যাইতে পারবে না, প্রথম আসমানেও যাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে আবার ছেড়ে দিবে, রূহ হাউমাউ করে কাঁদতে থাকবে গো, আল্লাহর কাছে বলবে মালিক, ও তোর মালিক আমাকে আবার সুযোগ দিয়া দাও, আর আপনার কথা অমান্য করব না, আপনার হুকুম মানব, রাসূলের তরিকা মতে চলবো গো। আমার আল্লাহ বলবেন না 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 বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমাকে সময় দিলাম। যখন মসজিদের ইমাম সাহেব যখন বলছে হে আল্লাহর বান্দা নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, আপনি বলছেন সময় নাই, সময় নাই, হে মোল্লা আপনার নামাজ আপনি পড়ে, এসব লোক অভাব আছে নাকি? আছে কিনা? অভাব নাই। এসব লোক দূর দূর করে ইমাম সাহেবকে দাঁড়ায় দিছে, অথচ শাস্ত্রে বসে ঘন্টার উপর ঘন্টা সময় কাটায় দিছে, বন্ধু বান্ধবের সাথে ঘন্টা ঘন্টা সময় কাটায় দিছে। আমার আল্লাহ বলবেন হে আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে 24টা ঘন্টা আমি সময় দিলাম, আমি মালিকের জন্য কি 2টা ঘন্টা দিতে পারল না? দেওয়ার দরকার আছে কিনা? মালিকের জন্য ঘন্টা দিতে হবে, নালে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কোন নবী রাসূলের কাছ থেকে যদি হিসাব নেই, কেউ হিসাব দিতে পারবে না, কেউ হিসাব দিতে পারবে না। কিন্তু নবী রাসূল যারা ছিল তারা হলো নিষ্পাপ, তাদের কাছ থেকে হিসাবে নিবে না। ও নবীর উম্মতের দল তওবা করে, আজ থেকে মাহফিল থেকে তওবা করে, হায় আল্লাহ
যত অন্যায় করেছি, হায় আল্লাহ জীবনে অন্যায় করব না, আপনার হুকুম ছাড়বো না, রাসূলের তরিকা মত ছাড়ব না। আজ থেকে তওবা করেন। মানুষের কাছে একবার দুইবার তিনবার যাবেন, মানুষের বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে যতবার চাইবা, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা যতবার চাইবা আমি মালিক ততবার দিয়ে দিব। যতবার চাইবা আমি মালিক ততবার খুশি। মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইবেন আপনি, মানুষ বেজা, কিন্তু আল্লাহর কাছে যতবার চাইবে মালিক ততবারই খুশি। সুবহানাল্লাহ। তওবাকারীকে কেমন পছন্দ করেন আল্লাহর নবী? আল্লাহ নিজে ঘটনা শুনাইতেছে। হাবিব, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার একমার বান্দা সারাদিন খাবার নিয়ে গো, সারাদিন খাবার নিয়ে মরুভূমি দিয়ে চলতেছে। একবার যায় আমার মায়ের বান্দা সারাদিন খাবার আর উট হারায়া গেছে গো। হারাইয়া আমার মায়ের বান্দা গাছের নিচে ডালান দিয়া বসে থাকার পরে ঘুমায় গেছে। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন ঘুমায় গেছে, ঘুমায় গেছেন। ঘুমানোর পরে গো আল্লাহর মায়ের বান্দা যখন ঘুমটা ভাঙার পরে দেখতেছে হারানো উট এবং খাবারের সামনে হাজির। খুশির টালা বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হায় আল্লাহ, আমি তোমার খোদা, তুমি আমার বান্দা। বুঝছেন কি বুঝছি? খুশির টালা বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হায় আল্লাহ, আমি হলাম খোদা, তুমি আমার বান্দা। আল্লাহ বলেন, হাবিব আমি বেজার হই নাই, নিজেকে খোদা দাবি করছে, আমি বেজার হই নাই। আমার মায়ের বান্দা ইচ্ছাকৃতভাবে বলে নাই। খুশির টালা বলে ফেলছে। হাবিব এর চেয়ে হাজার গুণে আমি খুশি হই কোন গুনাহগার বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে তওবা করে। নবীর উম্মতের দল, তওবা করতে হবে। তওবার অত্যন্ত দাম, তওবা করতে হবে। তওবাকারীর দিকে আল্লাহ পছন্দ করে। সেজন্য সবসময় দেখেন, হে মুমিন বান্দা আমার দিকে ফিরে আসো গো, আমার দিকে ফিরে আসার তওবা করো। তওবাতুন নাসুহা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ করে দিব। একটা এক্সাম্পল দিয়ে, একটা লোক 50 লক্ষ টাকা নিয়ে যখন রাস্তা দিয়ে চলতেছে, 50 লক্ষ টাকা হারায় গেছে। হারায়া বান্দা কি ঠিক থাকবে? পাগল হয়ে যাবে, হতাশা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। বান্দা বিচারবে, আমার টাকা কোথায়? পরে যদি 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি হারানো টাকা পায়, কতটুকু খুশি হবে? খুশির কোনো সীমা আছে? খুশির কোনো সীমা নাই। আমার আল্লাহ এর চেয়ে হাজার গুণে খুশি হয় কোন গুনাহগার বান্দা বান্দি যদি আল্লাহর কাছে তওবা করে। আল্লাহর কাছে তওবা অত্যন্ত দামি। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, আল্লাহর একমার বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই। ডাইনে তাকা দেখে সঙ্গে সাথী কেউ নাই, বামে তাকা দেখে গো সঙ্গে সাথী কেউ নাই। সামনে তাকা দেখে কেউ নাই, পিছনে তাকা দেখে কেউ নাই। মনে মনে চিন্তা করতেছে, জীবনে কি করলাম?
বাবার সামনে সন্তানকে হত্যা করেছি গো, মার সামনে সন্তানকে হত্যা করেছি, সন্তানের সামনে বাবাকে হত্যা করেছি। আমার উপায় হবে কি? আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। এলাকার ডাকায় সন্তান যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেলেন। ইমাম সাহেব, ইমাম সাহেব, এলাকার ডাকা ডেকে ইমাম সাহেবের ভিতরে একটা ডর চলে গেছে। এলাকার ডাকা ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব খারাপ মুরজি নিয়ে আসি নাই, ভালো মুরজি নিয়ে আসি। আপনি আমার কথাগুলি শুনেন, জিন্দেগির মধ্যে কি করছে না করছে সমস্ত কিছু ইমাম সাহেবের কাছে বললে ইমাম সাহেব একটাই সাজেশন দিছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি পেতে হয় গো, চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। চোখের পানি অনেক দাম, চোখের পানি অনেক দাম গো। হে আল্লাহর বান্দা, পাপী বান্দা কি করলে? এশারের নামাজ পড়ে গো, গভীর রাত যখন হয়ে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে দুইটা হাত ধরে, মানে জীবনে কি করেছি না করেছি গো, পৃথিবীর কেউ যদি না জানে গো মালিক, আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু জানেন, আপনি জানেন, আপনি জানেন। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এমন ভাবে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহর মায়ের বান্দার কান্দার কারণে আশেপাশে যত লোক ছিল গো, সমস্ত লোকগুলো সজাগ হয়ে গেলে হঠাৎ গায়েবী আওয়াজ, বান্দারে বান্দারে, হে বান্দা, জীবনে মতো পাপ কাজ করছো, আমি আল্লাহ মাফ করব না। পিছন থেকে বেবি ডাক দেবলের পারের স্বামী আমার, জীবনে অত অন্যায় করেছে, আল্লাহ বলে মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। বলতেছেন, হে বেবি তুমি তাকো, আল্লাহকে যদি পেতে আরো জোরে জোরে কাঁদতে হবে। মায়ের বান্দা কাঁদতে আরো বাড়ায়া দিলেন, বাড়ায়া দিলেন, কাঁদতে 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 দ্বিতীয়বার গায়েবী আওয়াজ, এ বান্দারে, হে বান্দারে, এমন ভাবে তওবা করলি আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দারে আর কাঁদবি না, আর কাঁদবি না, তোমার সমস্ত গুনাহ খাতা গুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন চাওয়ার মতো, আল্লাহ তো মাফ করে দিবে। রহমান রহিম এমন একটা শব্দ, মুমিন কে খাওয়াইতেছে রহিম এমন একটা শব্দ, বেঈমান কে খাওয়াইতেছেন, ঠিক কিনা? ফারিকুম ফি জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষকে আমি রাস্তা দুইটা দেখা দিলাম, একটা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিলাম গো। স্বাধীনতা পেয়ে যদি আমার মার বান্দারা জাহান্নামে যায়, আমি আল্লাহর কিন্তু দায়ী নাই। রাস্তা দুইটা, এবার চিন্তা করেন কোন পথে আপনি চলবেন, জান্নাতের পথে চলবেন না জাহান্নামের পথে চলবেন? জোরে সুরে বলেন, কোন পথে চলবেন? কোন পথে চলবেন? কথা বলেন না আপনারা, কোন পথে চলবেন? জান্নাতের পথে চলতে হবে। আমার আল্লাহ ডাক দেওয়ার দুনিয়ার মানুষ, জান্নাতের দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে চলে যাও, জান্নাতের দিকে চলে যাও। জাহান্নামে গেলে গো, এই দুনিয়ার আগুন আপনারা দেখতেছেন, দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনি হাত দেন, শুধু হাত পড়বে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, জাহান্নামের আগুন অত ভয়াবহ হবে,
শরীরের যে কোনো অঙ্গ পতঙ্গ লাগবে, কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা, জান্নাত কত সাহাবী ছিলেন গো, তারপরে দুনিয়া থেকে অত কাঁদা কাঁদলে মুখ দিয়া জবান দিয়া আপনাদেরকে বোঝাইতে পারবো না। আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করতেন, একটা মুরগি যখন আমরা জবাই করি যেমন ভাবে লাফালাফি করে, তার সে সাহাবীরা বেশি বেশি লাফালাফি করতো আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করতে। আমাদের চোখের পানি নাই, আমাদের দিল পাথর হয়ে গেছে গো, আমাদের অন্তর কয়লা হয়ে গেছে। আল্লাহর ইবাদত করতে জানি না, রাসূলের তরিকা মতে চলতে জানি না। ও নবীর উম্মতের দল, চোখের পানি ফালাইবা, চোখের পানি অত্যন্ত দাও। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন জান্নাতে দিয়া দিবে, জাহান্নাম বেহুশ হয়ে যাবে, বলবেন মালিক জাহান্নামী বান্দা বান্দি আমার কাছে দাও, জাহান্নামী বান্দা বান্দি আমার কাছে দাও। জাহান্নামী বেহুশ হয়ে যাবে গো, জাহান্নামী বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেব, ফেরেশতারা রে, হে ফেরেশতারা জাহান্নামকে আটকায়। ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা যখন জাহান্নামকে ধরবে, জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। জাহান্নাম বেহুশ হয়ে যাবে, মালিক জাহান্নামী বান্দা বান্দিতে। ফেরেশতারা যখন 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা যখন জাহান্নামকে ধরে রাখতে পারবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, হে ফেরেশতারা ওই থেকে যে একটা পেয়ালা, এ পেয়ালা থেকে এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে দিয়া দাও। আল্লাহর নবী বলেন, ওই যখন ফেরেশতা একটা পেয়ালা আল্লাহ দেখা দিবে, পেয়ালা থেকে যখন এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে দিয়ে দিবে গো, আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ যে জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে না, পেয়ালা থেকে যখন এক ফোঁটা পানি দিবে, জাহান্নাম সঙ্গে সঙ্গে নিভে যাবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ ও মালিক, যে জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা আমরা ধরে রাখতে পারি না, এই জাহান্নামকে কি পানি দিছে, কোন জাতের পানি দিছে? আল্লাহ কি পানি দিছে? আবু হায়াতের পানি দিছো নাকি? হাউজে কাউসারের পানি দিছো নাকি রে মালিক? জমজমের পানি দিছো না রে মালিক? দুনিয়ার কোন নদীর পানি দিছো নাকি? টিউবওয়েলের পানি দিছো নাকি? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি দুনিয়ার কোন টিউবওয়েলের পানি দেই নাই, কোন নদীর পানি দেই নাই, হাউজে কাউসারের পানি দেই নাই, জমজমের পানি দেই নাই, আবে হায়াতের পানি দেই নাই। হে বান্দারে, দুনিয়ার বুকে আমার গুনাহগার বান্দা বান্দিরা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে গো আমাকে বই করে, আমার জাহান্নামকে বই করে তওবাতুন নাসুহা করছে, আর চোখের পানি ফলাইছে গো, চোখের পানি ফলাইছে। আমার মার বান্দা তওবা করছে, এই চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বিদা দিতে দেই নাই, আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আজ জাহান্নাম নিভে গেল।
ও নবীর উম্মতের দল, চোখের পানি অনেক দাম, চোখের পানি আমাদের আসে না, আমাদের অন্তর কয়লা হয়ে গেছে, মহিলা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান জিন নরায়ে কবর দেখলে হাউ মাউ করে কাঁদতে, কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন। একজন জিজ্ঞাসা করে, হে ওসমান, তুমি জান্নাতি, দুই নূরের অধিকারী আল্লাহর নবীর দুই কন্যাকে তুমি বিবাহ করছো গো, তারপরে তুমি কবর দেখলে হাউ মাউ করে কেন কাঁদো? আমি জানতে চাই, আমি জানতে চাই, কবর দেখলে কেন তুমি হাউ মাউ করে কাঁদো? ওসমান জিন নূরায়ে ডাক দিয়ে বলে, সাথী ভাই, হে সাথী ভাই, আমি কবর দেখলে কেন হাউ মাউ করে কাঁদি জানোনি? এই দুনিয়ার বুকে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর গো। এই কবরের মধ্যে যদি আমি আটকায়া যাই, হাসরের মধ্যে আটকায়া যাব, ফুলসিরাতে আটকায়া যাব, মিজানে আটকায়া যাব, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। এই কবরের মধ্যে যদি আমি সার পাই, এই কবরের মধ্যে যদি আমি সার পাই, আমি হাসরে সার পাবো, মিজানে সার পাবো, ফুলসিরাতে সার পাবো, আল্লাহর জান্নাতে আমি যাইতে পারবো। তাদের মতন কেমন নাকি? আমরা তো সাহাবী না, তারা জান্নাত সাহাবী ছিলেন, তারপরে কবর দেখলে হাউ মাউ করে কাঁদতো, কিন্তু আমাদের চোখের পানি আসে না। কবরের পাশে দিয়া জাহিল কিলায় আমরা হাসাহাসি করি। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, ও দুনিয়ার মানুষ, কবর দেখলে আমরা খিলখিলায় আসি, কিন্তু কবরের পাশে যখন আমরা যাই, এই কবরের পাশে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, দাদি আপন আপন মানুষগুলো অন্ধকার কবরে গো শুয়ে আছে। আমাদের বাবা আমাদেরকে ডাকতে থাকে, তারা কবর থেকে ডাকতে থাকে, বড় সন্তান রে, মেজো সন্তান রে, এ সন্তানেরা, এ সন্তানেরা রে, দুনিয়ার বুকে কত টাকা পয়সা ধন দৌলত আমি কত কিছু রেখে আসছি, আমি কিছুই চাই না, টাকা পয়সা ধন দৌলত আমি কিছুই চাই না গো, আমি কিছুই চাই না, একটা জিনিস চাই, এটা হলো এই সন্তানেরা রে, এই সন্তানেরা রে, আমার কবরের পাশে এসে গো আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, নবীর শানে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত কর, আল্লাহ জানে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করিয়া দে। আমাদের বাবা মা শুয়ে আছে কিনা, আমাদের দাদা দাদি শুয়ে আছে কিনা, আপন আপন মানুষগুলা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরার আছে, বড় পাশ আগে, তারপরে দাদা, তারপরে বাবা, তারপরে আমরা, আমাদের ছেলে সন্তান, দুনিয়ার বুকে একটা সিরাল আছে, একটা আসার একটা সিরাল আছে, কিন্তু যার বারে কোন সিরাল নাই, দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই পৃথিবীর মধ্যে থাকার কোন সিস্টেম নাই, টাকার কোন সিস্টেম নাই, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে টাকার কোনো সিস্টেম না। আমাদের যে বড় বড় যারা বুজুর্গ ছিল, আল্লাহর ওলিরা ছিল, তারাই থাকতে পারে নাই, আমার রাসূল দুনিয়ার বুকে থাকতে পারে নাই, পর্দা করেছে গো। ও নবীর উম্মতের দল, একটা বারও চিন্তা করি না যে কবরস্থানে পৃথিবীর কেউ যাবে না, কেউ যাবে না, এ কবরে কি নিয়ে যাইব? আল্লাহর নবী বলে, যারা মুমিন বান্দা অন্ধকার কবরে চলে যাইবে, আমরা
যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পরে যখন আমরা মাটি দিয়ে দে, বাবার দিয়ে দে, মার দিয়ে দে, আমরা যখন মাটি দিয়ে দে, কবরের রূহ বলতেছে যত সম্ভব আমার কাছে থাকবেন না না না। কত নিষ্ঠির হয়ে গেলাম দুনিয়ার মানুষ, যত তাড়াতাড়ি পারি আমরা দাফন দিয়ে চলে আসিব। আল্লাহর নবী বলেন যখন মানুষ চলে যায় এই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষটাকে জীবিত করে করার পরে আল্লাহর নবী বলেন তার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যাইবে গো, এই কবরটা তত বড় করে দেবে। দেওয়ার পরে আল্লাহর মেয়ের বান্দা একা, সঙ্গে সাথী কেউ না, 3.5 হাত মাটির ঘর একা একা শুয়ে আছে। আল্লাহর নবী বলেন কিছু ফেরেশতা আসবে, জাহান্নাম দেখাইবে গো, জাহান্নাম দেখাইবে। মায়ের বান্দা হাউ মাউ করে কাঁদবে। আল্লাহর ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা, এ জাহান্নাম তোমার জন্য নির্ধারিত ছিল, কিন্তু তুমি নেক আমল করার কারণে এ জাহান্নাম তোমার নাই, তোমার নাই। জাহান্নামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে ফেরেশতা আল্লাহর একটা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহর মার বান্দা হাসতে থাকবে, ডুলতে থাকবে, হাসতে থাকবে, ডুলতে থাকবে। শুধু তাই না, তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাতের চাদর এসে জান্নাত থেকে চাদর এনে আমার মার বান্দাকে আমার ঘুম পাতায় দাও। কিয়ামত পর্যন্ত আমার মায়ের বান্দায় অন্ধকার কবরে ঘুমায় থাকবে। আর একটু শুরু বলেন না সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে হয়ে যাবে, যারা জাহান্নামে হয়ে যাবে তাদের উপায় কি হবে গো? আল্লাহর নবী বলেন যারা জাহান্নামে হয়ে যাবে কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে আযাব হতেই থাকবে গো, পৃথিবীর কেউ দেখবে না। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কবরে আযাব যদি দুনিয়ার মানুষ জানতো, জানতো কোরবানি চাইরা আল্লাহর ইবাদত বندگی করতে কতই না কষ্ট। সাপে কাটবে, বিচ্ছু কাটবে, পোকামাকড় পর্যন্ত গো ধ্বংস করতে থাকবে। দুনিয়ার বুকে সাধারণ একটা পিপিলিকা যদি কামড় দেয় সহ্য করতে পারি না। দুনিয়ার বুকে শীত লাগলে জাজেবে লেপ্তে শুকে আমরা ঘুমাই, শরীরের মধ্যে কত কিছু রাগা। আর যার অন্ধকার খবরে চলে যাবে, জাজেন থাকবে না, লেপ্তে থাকবে না। আল্লাহর নবী, আল্লাহর নবীর স্ত্রী মা এসে একদিন জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী আমি জানতে চাই রূহ কোন সময় হাও মাও করে কাঁদে, কোন সময় হাও মাও করে কাঁদে, আমি জানতে চাই, আমি জানতে চাই। আল্লাহর নবী বলে আয়েশা, এ আয়েশা 3টা সময় রূহ হাও মাও করে কাঁদে গো, 3টা সময় রূহ হাও মাও করে কাঁদে, হাও মাও করে কাঁদে। মায়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি জানতে চাই কোন 3টা সময় রূহ হাও মাও করে কাঁদে। আল্লাহর নবী বলে আয়েশা, ও আয়েশা আমার উম্মতের মধ্যে যখন আজরাইল মালাকুল মউত তার রূহটা নিয়ে যায়, যাওয়ার পরে গো তার শরীরের মধ্যে পাঞ্জাবি থাকুক বা গেঞ্জি থাকুক বা প্যান্ট থাকুক বা লুঙ্গি থাকুক, আপন আপন মানুষগুলা, আপন আপন মানুষগুলা, আপন আপন মানুষগুলা, পর মানুষ না, আপন আপন মানুষগুলা কেসি নিয়ে গো শরীরে গুঞ্জি বা পাঞ্জাবি লুঙ্গি কেটে কেটে ফালায় দেয়, কেটে কেটে ফালায় দেয়। হে আয়েশা যখন আপন আপন মানুষগুলা তার শরীর থেকে যখন কাপড়গুলি ছিঁড়ে ফেলে তখন রূহ হাউ মাউ করে কাঁদতে থাকে গো। আমরা দুনিয়ার মানুষ
শুনতে পারি না, বুঝতে পারি না, তখন রঘু হাও মাও করে কাঁদে, তখন রঘু হাও মাও করে কাঁদে। মা আয়েশা বলে, এক নম্বর কারণ জানতে পারলাম, কাপড় যদি ছিঁড়ে ফেলে রঘু হাও মাও করে কাঁদে। দুই নম্বর কারণ কি? আল্লাহ নবী আয়েশা, দুই নম্বর কারণ হলো গো, আপন আপন মানুষগুলা যখন একটা দামি খাটের মধ্যে ঘুমায় থাকে, দুনিয়ার বুকে কত আদর স্নেহ করতো, বাপকে মাকে ঘুম পাতাইতো খাটের মধ্যে। যখন এই লোকটা মারা যায়, কেউ বলে না বাবা, কেউ বলে না মা, কেউ বলে না দাদা, কেউ বলে না দাদি, কেউ বলে না ভাই, কেউ বলে না মা, সবাই বলে রাষ্ট্রকে তাড়াতাড়ি খাটের থেকে নিচে নামায় দে, নিচে নামায়। আল্লাহর নবী বলে, তখন রহু হাউ মাউ করে কাঁদতে থাকে গো, তখন রহু হাউ মাউ করে কাঁদতে থাকে। পৃথিবীর কেউ শুনতে পারে না, কেউ শুনতে পারে না। আল্লাহর নবী বলে, তিন নম্বর কারণ, যে ঘরের জন্য, যে বাড়ির জন্য কত কিছু করেছে, মাতার গা পাও পর্যন্ত পালাইছে গো, এই সন্তানেরা যে স্ত্রীর জন্য কত কিছু করেছে, কত কিছু করেছেন, জীবন বিলায় দিছে, যে সন্তানের জন্য বিলায় দিছে। আপন আপন মানুষগুলো সন্তান, স্ত্রী, পুত্র বলবে, এই লাশকে আর ঘরে রাখা যাবে না, ঘরে রাখা যাবে না গো। আপন আপন মানুষগুলা, আপন আপন মানুষগুলা ঘর থেকে বের করে দিল। হে আয়েশা, তখন রঘু হাও মাও করে কাঁদতে থাকেন, হাও মাও করে কাঁদতে থাকে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, তোমার বাবা মা অত তাড়াতাড়ি ঘর থেকে বের করো না গো, অত তাড়াতাড়ি বের করো না। প্রভু হাও মাও করে কাঁদতে থাকে, হাও মাও করে কাঁদতে থাকে। একবার চিন্তা করে দেখে, দুনিয়ার মানুষ আমরা কাঁদতে থাকি গো, রুহুর কষ্ট বুঝি না। এবার চিন্তা করে দেখে, যে কবরস্থানে যে স্ত্রীর জন্ম, সে ছেলের জন্য কত কিছু করেছেন। এই সন্তান যখন আপনি মারা যাবে, পাড়াইয়া পাড়াইয়া তারা মাটি দিবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে, কেউ বলবে না আমার বাবাকে রাখো, আমার বাবাকে রাখো। তারা বলবে না না না, আর রাখা যাবে না, রাস হয়ে গেছে, রাস হয়ে গেছে। তাকে আর নাম ধরে কেউ ডাক দিবে না, কেউ ডাক দিবে না। ওই লাশটাকে তাড়াতাড়ি মার লাশ, বাবার লাশ, দাদার লাশ, দাদি লাশ তাড়াতাড়ি দাফন করে দে। আল্লাহর নবী বলেন, তখন রহু হাও মাও করে কাঁদতে থাকি। একবারে চিন্তা করে কি উপায় হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে গো। মালিক যদি জিজ্ঞাসা করে, হে বান্দা, তোমাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, তুমি মালিকে কয় ঘন্টা সময় দিছো? পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না, কেউ হিসাব দিতে পারবে না। সারা জীবন আমরা শুনছি বাবা আমার খেদমত, কিন্তু কেউ বলে না সন্তানের জন্য হক আছে। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যারা সন্তান আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দারা, কোন কোন কারণে জাহান্নামে আসছো গো? এই সন্তানেরা বাপ মার বিরুদ্ধে আদালতে নালিশ দিবে, নালিশ দিবে। আল্লাহ বলবেন, আল্লাহ আমরা জাহান্নামে আসার কারণ বাপ মার কারণে আমরা জাহান্নামে আসছি। কেন কেন কেন? বলবেন, আমার বাবা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কখনো বলে নাই সন্তানেরে নামাজ পড়ো, রোজা করো, ইবাদত বন্দেগি করো। আমার মা নামাজ পড়েছে, আমাকে নামাজের তাগিদ দেই নাই। আমার মা রোজা রেখেছে, বাবা যদি বলেন বাবা রোজা রাখো, মা বলে কলজা কালা হয়ে যাবে। সন্তানের আদর স্নেহ করে ইবাদত বন্দেগি থেকে ফিরায় রাখছে। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বাপ মার বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে বান্দারা রে, তাদের বাপ মাকে নিয়ে আস, তাদের
বাপ মাকে নিয়ে তাদের বাপ মাকে যখন নিয়ে আসবে, যখন জিজ্ঞাসা করবে তোমার সন্তানেরা তোমাদের উপরে লালিশ দিয়েছে কেন জানোনি? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছো, 30টা রোজা রেখেছো, ইবাদত বندگی করেছো, কোরআন তেলাওয়াত করেছো, সন্তানকে কোরআন শিক্ষা দেও নাই, নামাজ শিক্ষা দেও নাই, রোজার শিক্ষা দেও নাই। সন্তানেরা নালিশ দিবে, তারা বলবেন ঠিক আছে ঠিক আছে, নালিশ দিছে সত্যই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা রে, হে বাপ মাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের দরজার সামনে নিয়ে যাও। বাপ মাকে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে, বাপ মার ঘাড়ের উপরে পাড়া দিয়ে সন্তানেরা জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। সন্তানেরাও যাবে জাহান্নামে, বাপ মাও যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার সন্তান কয়বার বলছেন বাবারে নামাজ পড়, হে বাবা রোজা রাখ, হে বাবা কোরআন তেলাওয়াত কর। আল্লাহর নবী বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যতটুকু পর্যন্ত ইলমে দীক্ষা, ইলমে দ্বীন শিক্ষা ফরজ, যতটুকু পর্যন্ত আপনার জানা ফরজ, ততটুকু পর্যন্ত আপনার করতে হবে, শিখতে হবে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোন সমস্যা নাই, আমি বলি আপনি কোরআনে হাফেজ বানান, আলেম বানান, যে কোনো সেক্টর আপনি লেখাপড়া আপনার সন্তানকে করান, কিন্তু দ্বীন শিক্ষা দিতে হবে। যতটুকু পর্যন্ত আপনার ইবাদত বندگی করতে পারবেন, অতটুকু পর্যন্ত আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। দ্বীন শিক্ষা দিলেই আপনি মানুষ। সন্তানকে ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাইতেছেন, কত কিছু বানাইতেছেন, কিন্তু সন্তান এক হপ্তে বড় বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত দেখি পিছনে নামাজ পড়ে, নামাজের নিয়তটা জানে না, কিভাবে নিয়ত করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, নিয়ম কারণ জানে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির করে সবাই মনোযোগ, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওয়া মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওয়া মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাজার আপনারা একটু ঘুমাইতেছেন, আমরা একটু 5 মিনিট ইসমে জাতের জিকির করি, ইনশাআল্লাহ ঘুমটা ভেঙে যাবে। সবাই চক্ষুটা বন্ধ করে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে দুরামান হবে। আল্লাহ 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 আল্লাহ, পাইলে মেরা লাইকা নবে, পাইলে মেরা গায় মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে। তুই কাহতা মে চুমকা বাহাদুর, কাহতা মে চুমকা বা চরণ দোলে মকবা গাওয়াই, পাইলে মেরা তাই গহনবে, পাইলে মেরা গাওয়াই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, জয় কাহতা মে চুমকা বাহাদুর, কাহতা মে চুমকা বা চরণ তোলে মকবা গাওয়াই, পাইলে মেরা লাই গহনবে, পাইলে মেরা গাওয়াই মারহাবা। আল্লাহ আল্লাহ পাগল সিলা বসকারানে নাবির প্রেমে জদ বঙ্গে হিলাল্লাহ আল্লাহ, পাগল সিলা বসকারানে নাবির প্রেমে জদ বঙ্গে হিলাল্লাহ আল্লাহ, জুব্বা মুবারক উপহার পেলা, জুব্বা মুবারক উপহার পেলা, প্রেমের লাগ গিয়ে পাইলে মেরা
লাই গহনবে পাইলে নিরাগলাও ওয়াই মারহাবা ইজদা 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 তুই কাহতাও মে চমকা বাহাদুর কাহতাও মে চমকা বা চরণ দৌলে মকবো গাওয়াই পাইলে তেরা নাই গহনবে পাইলে নিরাগলাও ওয়াই মারহাবা ইজদা 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 अपने मेहर बन गहन बिजे अपने मेहर भांगन मरहबा इज़्ज़ा 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 अपने आते ही अपने जनता अपने दया बावन नबे अपने आते ही अपने जनता अपने दया बावन रोज हाशरे मैदानेते रोज हाशरे मैदानेते ठगबन परेशान हवा नबी अपने मेहर भगवान अपने मेहर बन गहन बिजे अपने मेहर भगवान मरहबा इज़्ज़ा इज़्ज़ा सुरे सुरे इज़्ज़ा 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 तोया माहुरे डक रहे बंदा तोया माहुरे ढाऊंगा मरहबा इज़्ज़ा 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 मन बहरिया ढकले आमाय मन बहरिया ढकले आमाय गुनाह बे मावा तोया माहुरे ढकले बंदा तोया माहुरे ढाऊंगा मरहबा इज़्ज़ा 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 मन बहरिया ढकले आमाय मन बहरिया ढकले आमाय गुनाह बे मावा तोया माहुरे ढकले बंदा तोया माहुरे ढाऊंगा मरहबा इज़्ज़ा 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 तैका होले ओने जिने शाहजालार नंदर सोने तैका होले ओने जिने शाहजालार नंदर सोने सुरमानते पर होए जाय सुरमानते पर होए जाय बिचाना तर पावा तोया माहुरे ढकले बंदा तोया माहुरे ढाऊंगा मरहबा इज़्ज़ा 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम শেষ নাম চলে আসেন যাহা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বললি আল্লাহ শুনলি আল্লাহ উভয় পক্ষে যেন আমরা আমল